তো আমরা আজকে সবাই মিলে ডে ট্যুরটা দিচ্ছি। আচ্ছা, এই লোকটা কিন্তু প্রচুর বিরক্ত করে, আপনারা ওনারা চিনেন, স্কিপ করবেন। 3টা বিচ আছে, এই যে প্রথম একটা, 2টা, তারপর 3টা। সবাই আসলে ছবি তোলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ওনাকে ফলো করতে হবে, উনি যা বলবে তাই শুনতে হবে। বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছি, ভয় পাইছিলাম প্রথমে। চায়না, capital of China, বেইজিং। হোয়াটস ইওর নেম? হাতির সঙ্গে ছবি তুলতে চান তাহলে এখান থেকে খাবার কিনতে হবে। ফুকেটের সবচেয়ে বড় যে বুদ্ধিস্ট টেম্পল, পাহাড়ের উপরে। ইউনিকনেস গুলো দেখুন, কত সুন্দর কাজ, মধু সংগ্রহিতের জন্য যে মৌমাছিগুলো। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাকে ঘিরে আসলে ফুকেটের ওল্ড টাউনের বৈশিষ্ট্য। রাস্তাটা স্বর্গরাজ্যই বলা চলে। দেখুন, তো এই মুহূর্তে রয়েছি ফুকেটে, আমাদের হোটেল এরিয়াতে। পিছনে যে দেখতে পাচ্ছেন হোটেল, আমরা গতকালকে এখানে এসে পৌঁছেছি। তো গত পর্বে যারা দেখেছিলেন তারা আসলে জানেন যে কীভাবে এসেছিলাম। তো এখন আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা একটা ডে ট্যুরে যাব। ফুকেটে যে কয়েকটা জায়গা আছে খুব সুন্দর সুন্দর, বিশেষ করে টাইগার প্লাস সিটি ট্যুর নাম বলে এটাকে। তো আমরা এই ট্যুরটা গতকালকে রাতে নিয়েছিলাম একটা ট্রাভেল এজেন্সি থেকে। এখানে আমাদের সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ওনারা ঘুরে নিয়ে আসবে। এখানে বিভিন্ন টাইম আছে, যেমন সকাল 7টার সময় একটা ছাড়ে, সকাল 10টা ছাড়ে, আবার দুপুরের দিকে ছাড়ে। তো আমরা সকাল 10টারটা নিয়েছি। পার পার্সন প্রাইস হচ্ছে গিয়ে 1200 বাত, বাট আমরা একটু দরদাম করে একটু কমিয়ে 1100 বাত করে নিয়েছি। ওরা আমাদের হোটেল থেকে আমাদের পিক করবে, গাড়ি কিছুক্ষণ আমাদের চলে আসবে। সকাল 10টা টাইম দিয়েছে, এখন করে 10টাই বাজে। মাইক্রোতে করে আমাদের নিয়ে যাবে এবং পুরো সিটিটা ঘুরে নিয়ে আসবে, প্রায় 10টা জায়গা ঘুরে নিয়ে আসবে। সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছে 7-Eleven থেকে। তো আমাদের হোটেলের সঙ্গে যেহেতু ব্রেকফাস্ট ছিল না, তাই আসলে আমরা নিজেদের মতো করে খাবার কিনে নিয়ে তারপর খেলাম। তো যাই হোক, এখন আমরা সকালবেলা এখান থেকে রওনা দিয়ে দিব, আর চেষ্টা করব সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সঙ্গে থাকুন। যে বড় মাইক্রোবাসটা, এই গাড়িতে করে আমরা আসলে ঘুরে আসবো। চলে এসেছি প্রথম ডেস্টিনেশনে, কারণ ভিউ পয়েন্ট। এটা শহর থেকে আসতে প্রায় 20-25 মিনিট লাগলো। তো এইখান থেকে আমরা একটা সুন্দর ভিউ দেখবো, এর জন্য মূলত আসা। কারণ হচ্ছে এখানকার একটা বিচের নাম, যারা পাতং বিচে থাকবেন পাশাপাশি কারণ বিচেও থাকতে পারেন। কারণ বিচটা অনেক সুন্দর। তো চলুন আমরা কারণ ভিউ পয়েন্টের সৌন্দর্যটা দেখি। কারণ ভিউ পয়েন্ট, এখানে 3টা বিচ আছে, এই যে প্রথম একটা, 2টা, তারপর 3টা। লাস্টের যে বিচটা সেটা কারণ বিচ, আর এই সামনে 2টার নাম আমার এই মুহূর্তে জানা নেই। এখান থেকে কারণ সিটি বা কারণ যে বিচ বলে, এটার ভিউ পুরোটা দেখা যায়। ভিউ পয়েন্টে আসলে সবাই মূলত ছবি তুলে, দেখুন সবাই আসলে ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমাদের গ্রুপের অন্যান্য সদস্য যারা আছেন, যেমন উনি চায়না থেকে এসছেন, প্লাস আমাদের সঙ্গে 2জন ভাই আছেন, আর উনি হচ্ছে যে মিস্টার আলেক, উনি গাইড। উনি খুব তাড়াহুড়া করে, আমার জানা মতো ওনার মতো তাড়াহুড়ার লোকজন খুব কম আছে। এই ভ্রমণটিকে সহজ ও সুন্দর করে তুলতে সহযোগিতা করেছে ইকো ট্রিপ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণের জন্য তারা বিভিন্ন ট্যুর প্যাকেজের পাশাপাশি ভিসা প্রসেসিং, এয়ার টিকিট এবং অন্যান্য ট্রাভেল সাপোর্ট দিয়ে থাকে। আপনারাও চাইলে আপনাদের পরবর্তী ভ্রমণের পরিকল্পনায় তাদের সহযোগিতা নিতে পারেন। তাদের বিস্তারিত তথ্য ও যোগাযোগের ঠিকানা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলে এসছে আজকের দিনের দ্বিতীয় ডেস্টিনেশনে, এটা হচ্ছে টাইগার পয়েন্ট বলে, বা টাইগার দেখার জন্য এখানে মূলত মানুষজন আসে, বাঘের সঙ্গে ছবি তুলে। আপনারা হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন। তো এখন আমরা এখানে টাইগার পয়েন্টে যাবো। এখানে যাওয়ার জন্য অবশ্যই টিকিট লাগে, বাট আমাদের টিকিটটা হচ্ছে প্যাকেজের সঙ্গে ইনক্লুডিং, যার ফলে কোনো সমস্যা নাই। এই যে এখান থেকে টিকিট কিনতে হবে। ইন্ডিভিজুয়াল আসলে আপনারা এখান থেকে টিকিট করতে পারবেন। ইন্ডিভিজুয়াল যদি টিকিট করেন তাহলে যে দেখুন দেওয়া আছে, বড় টাইগারের সঙ্গে ছবি তুললে 1020 বাত, তারপরে মিডিয়ামের সাথে 920 বাত। ইন্ডিভিজুয়াল করতাম তাহলে এখানে 1020 বাত চলে যেত, যেহেতু আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডিং, যার কারণে আমার কোনো বাড়তি টাকা দেওয়া লাগলো না। আমাদের প্যাকেজ ছিল 1100 বাত পার পার্সন, সঙ্গে সব জায়গার টিকিট ফ্রি। তো চলুন আমরা আগে বাঘের যে জায়গাটা আছে টাইগার, সেখানে যাই এবং ছবি তুলি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে অভিজ্ঞতাটা। বাঘটা দেখার জন্য মূলত মানুষজন এখানে আসে, এটাই হচ্ছে মূল আকর্ষণ। সবকিছু মিলে ছোট্ট একটা জায়গা, কিন্তু অভিজ্ঞতাটা বড় হবে আশা করি।
এই বাঘের সঙ্গে আসলে ছবি তোলা যায়। এখানে কিছু রুলস আছে, মানে পিছনের সাইডে হাত দিতে হবে বা স্পর্শ করা যাবে না, কোনো ভয় নাই, ওনাদের পোষা বাঘ তো। Follow me, please. হ্যাঁ, ওনাকে ফলো করতে হবে, উনি যা বলবে তাই শুনতে হবে। এই যে বাঘটাকে আমরা স্পর্শ করব, এই যে বাঘটা ধরলাম, আসলে বাঘ মামার নাম শুনছি, এই যে প্রথম ধরলাম। আর এই যে বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছি, ভয় পাইছিলাম প্রথমে, কিন্তু পিছনের সাইড ধরতে হবে, বাঘের সামনের সাইড ধরার কোনো রুলস নাই, নিয়ম নাই, তাহলে সমস্যা হতে পারে, এটা আসলে শিখিয়ে দিছে। সব কিছু মিলে আসলে একটা ভালো অভিজ্ঞতা হলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আসলে এই প্যাকেজটা নিতে পারেন, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এখানে ছোট বড় মিডিয়াম সব টাইপের বাঘ আছে, বিভিন্ন প্যাকেজের সঙ্গে অন্তর্ভুক্ত। বাট আমাদের এখানে যে প্যাকেজটা নিয়েছিলাম, এখানে চাইলে ছোট বড় যে কোনো বাঘের সঙ্গে আমরা ছবি তুলতে পারতাম। যেমন দেখুন এখানে আরেকটা বাঘ ঘুমিয়ে আছে, এই যে এই পাশে আরেকটা বাঘ আছে, আসলে অনেকগুলো বাঘ আছে। আপনারা যা এই প্যাকেজটা যখন নেবেন অবশ্যই বিগ বাঘের সঙ্গে ছবি তোলার জন্য বলবেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়। দুজন মানুষের সঙ্গে পরিচয় হলো, ওনারা আসলে বাংলাদেশি। এক হচ্ছে অভি ভাই এবং তার ফ্যামিলি সাদিয়া আপু। তো আমরা আজকে সবাই মিলে ডে ট্যুরটা দিচ্ছি, আর আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, আসলে বাংলাদেশি ফ্যামিলি পেয়েছি বা ভাই ব্রাদার পেয়েছি। তো কেমন লাগছে অভি ভাই? আমাদের অনেক ভালো লাগছে, লাস্ট 2 দিন আমরা একা একা ঘুরেছি, সো আজকে থেকে আপনাদেরকে সাথে পেয়েছি, অনেক ভালো লাগছে। আর টাইগার পার্কে এসে আপনাদের মতো সাহসী মানুষ দরকার ছিল, যেটা আমরা না না না, আর আমাদেরও অনেক ভালো লাগছে, যেহেতু আমরা আসলে দেশি ভাই পাইছি। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে এখানে সব তো ফরেনার, নিজেদের লোক কথা বলে যে একটা ভালো হ্যাঁ, লাগার বিষয়। ভাইয়ারা আসছেন ঢাকা থেকে না? ঢাকা থেকে। তো ঠিক আছে, আজকে আমরা সারাদিন ঘুরবো। আচ্ছা, এই লোকটা কিন্তু প্রচুর বিরক্ত করে, আপনারা ওনার চিনেন, স্কিপ করবেন। পরবর্তী আরেকটা প্লেস চলে আসছে, এটা হচ্ছে এলিফ্যান্ট ভিউ, অর্থাৎ এলিফ্যান্ট দেখার জন্য এখানে আসতে পারেন। হাতির সঙ্গে ছবি তুলতে চান তাহলে এখান থেকে খাবার কিনতে হবে, কিনে তারপরে ভিতরে যেতে হবে, আর ভিতরে যাওয়া এছাড়া সম্ভব না। তো আমরা এখন এখান থেকে দেখি কিছু ফুডস কিনে তারপরে ভিতরে যাব। 100 বাত, অর্থাৎ বাংলাদেশে প্রায় 400 টাকা দিয়ে খাবার কিনে তারপরে এই হাতির সঙ্গে ছবি তুলতে পারবেন ভিতরে গিয়ে। এই যে হচ্ছে হাতি, এটা হচ্ছে গিয়ে টাইগার পার্ক থেকে এখানে আসতে সময় লাগবে 5 মিনিটের মতো। তো আমাদের অভিজ্ঞতাটা খুব ভালো লাগছে এবং আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। China, the commercial capital of China, Beijing. What's your name? My name is Fan Yang, and your Ah, English আচ্ছা। name is Jennifer. চায়না, আচ্ছা আচ্ছা, উনি আমাদের সঙ্গে আসছে চায়না আমাদের ডে ট্যুর ভ্রমণে। উনি খুব ফ্রেন্ডলি, আমাদের অনেক হেল্প করছে, ছবি তুলে দিচ্ছে এবং অনেক ইনফরমেশন দিচ্ছে। তো ভালো লাগছে, যেহেতু বিদেশিরা আছেন। একটা ভিউ পয়েন্ট আছে হাতির এখানে, এখান থেকে সুন্দর ছবি তোলা যায়। এই দেখুন পুরো শহরটা দেখা যায় এবং সামনে বিচ আছে, সমুদ্র। চলে আসছে আমাদের পরবর্তী যে প্লেস, সেখানে এটা হচ্ছে ফুকেটের সবচেয়ে বড় যে বুদ্ধিস্ট টেম্পল। সেখানে পাহাড়ের উপরে, উচ্চতা হচ্ছে 45 মিটার আর হচ্ছে উইতে হচ্ছে 25 মিটার। তো এটা বিশাল একটা বুদ্ধিস্ট টেম্পল। তো আমরা এখন ভিতরে ঢুকবো। চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এটা আরেকটা টেম্পল, নাম হচ্ছে চালং টেম্পল। এই জায়গাটা আসলে পবিত্র স্থান, যারা বুদ্ধিস্ট আছে তাদের জন্য। এই পাশ থেকে শুরু করে মোটামুটি বড় একটা এরিয়া আছে, সেটা প্রায় 55 মিটার লম্বায়, অনেক বড়। ইউনিকনেসগুলো দেখুন, কত সুন্দর কাজ। অনেক দর্শনার্থী আসছে, যে বুদ্ধিস্টের স্ট্যাচু দেখা যাচ্ছে। জায়গাটা অনেক পিচফুল, দেখুন খুব সুন্দর গাছপালা দিয়ে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। এরপরে চলে আসছে আমাদের পরবর্তী একটা প্লেস, এটা হচ্ছে মধুর ফ্যাক্টরি। মৌমাছি থেকে মধু সংগ্রহ করে ওনারা বিক্রি করে। তো চলুন আমরা সেই মধুর ফ্যাক্টরিটা ঘুরে দেখি। আর রাস্তাটা অনেক সুন্দর, ফুলের গাছ দিয়ে পরিপূর্ণ। আর এখানে হচ্ছে বিগ বি হচ্ছে এই ফ্যাক্টরির নাম, অর্থাৎ বড় মৌমাছির থেকে যে মধু সংগৃহীত হয় সেটা। আর যে দেখুন, এই যে No bite, right? নো বাই। এই দেখুন মধু সংগ্রহিতের জন্য যে মৌমাছিগুলো,
বাগান রয়েছে, গাছ রয়েছে। তো সব কিছু মিলে জায়গাটা একটু শান্তিময় জায়গা, কারণ অনেক গাছপালা দিয়ে ভরা। এই যে দেখুন বিগ বি, এটা এখানে মানুষ ছবি তুলে দিয়ে, মানে বড় মৌমাছির সঙ্গে। এখানে ওনারা মধুগুলো বিক্রি করেন, যে বিভিন্ন টাইপের, শুধু মধু নয়, মধু থেকে বিভিন্ন প্রোডাক্টও তারা বানায়। সেই প্রোডাক্টগুলোই তারা আসলে মূলত বিক্রি করা। ভ্যারাইটিস টাইপের মধু আছে। আবার ওনারা চা রাখছে, মধুর চা আপ্যায়ন করে, এবং এই মধুর জন্য পুরস্কারও পাইছে। অর্গানিক মধু তো, এবং দাম অনেক বেশি। তো আমরা আসছি এর পরবর্তীতে আরেকটা প্লেসে, এটা হচ্ছে ক্যাশোনাটের একটা দোকান। এখানে ওনাদের বাগান আছে, সেই বাগান থেকে ওনারা ক্যাশোনাটগুলো বিক্রি করেন। এবং এই পুকুরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাশোনাট ফল, এবং বিভিন্ন প্রসিডিওর হয় সেগুলো দেখাচ্ছে। আর এই যে লাস্টে ফাইনালি হয় এরকম দেখাচ্ছে। তো আমরা ভিতরে গিয়ে একটু দেখি। বিভিন্ন টাইপের বাদাম আছে, মানে ক্যাশোনাটের বিভিন্ন টাইপ বানিয়েছে ওনারা, আর সবগুলো হচ্ছে অর্গানিক। যেমন এক একটা বাদামের দাম 340 বাদ করে, যেগুলো। চলে আসছে আজকের দিনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গা, সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা, সেটা হচ্ছে ফুকেটের ওল্ড টাউন। যারা ফুকেট আসেন আর ওল্ড টাউন আসেন না, এরকম লোক খুব কম আছে। আসলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাকে ঘিরে আসলে ফুকেটের ওল্ড টাউনের বৈশিষ্ট্য। এখানে প্রায় 100 বছর আগে অনেক দোকানপাট ছিল, এবং ফুকেটের লোকজন এখানে থাকতো অনেক। তো এখন এটা আসলে একটা স্ট্রিট ফুড হিসেবে তৈরি হয়েছে, এবং কিছু ঐতিহ্যপূর্ণ স্থাপনাগুলো আছে, সেগুলো আসলে মানুষ ঘুরে দেখে। কেনাকাটার জন্য একটা স্বর্গরাজ্য বলা চলে। এরকম কিন্তু অনেক দেশই আছে, যেমন ভিয়েতনামেও আছে। আর এটা হলো মূলত নাইট মার্কেট। রাত্রেবেলা এখানে সবাই কেনাকাটা করে। এই স্ট্রিটটা পুরোটা আসলে নাইট মার্কেট হিসেবেই পরিচিত। বিশেষ করে যারা ভোজন রসিক, তাদের জন্য এই রাস্তাটা স্বর্গরাজ্যই বলা চলে। দেখুন ভ্যারাইটিস টাইপের খাবার বাজার, হালাল হারাম সব কিছুই আছে, একটু দেখে শুনে নেবেন। তো মানুষজন আসলে ঘুরতেছে, খাচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট দেখতেছে। বানানা, কলা দিয়ে তৈরি করা, এই যে বিভিন্ন টাইপের খাবার। আসলে খাবারের জন্য এটা আসলে স্বর্গরাজ্য। মানে খাবারের ভেরিয়েশন এত বলে শেষ করা যাবে না। যে ফ্রুটস আছে, জুস আছে, শেষ করা যাবে না, অনেক বড় এরিয়া। আর রাত্রেবেলা যদি এখানে এসে থাকতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয়, কারণ জায়গাটা আসলে নাইট মার্কেট বলা হয়। এই জন্যই মানুষজন রাত্রেবেলা আসে, কেনাকাটা করে। পুরো জায়গাটা নিয়ে ভিডিও করলে আসলে ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে, কারণ অনেক বড় এরিয়া। সুভিনিয়র আইটেম যেগুলো আছে সেগুলো তো অবশ্যই এখান থেকে নিতে পারবেন। ফুকেটের ওল্ড টাউনে চাইলে একটা রাত এখানে থাকতে পারেন। তো আমরা যতটুকু পারছি আপনাদের সঙ্গে এই জায়গাটার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি, শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। আমি আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জিন্সের প্যান্ট দিয়ে ব্যাগ বানিয়েছে, ব্যাগগুলো সুন্দর, 220 বাত বলে। দামাদামি করলে হয়তো বা 150 বাতে পাওয়া যেতে পারে। তো এরকম অনেক টাইপের প্রোডাক্ট আছে, আপনারা চাইলে নিতে পারেন। সানগ্লাস আছে 100 বাত, বাংলাদেশের টাকা 400 টাকা। বিভিন্ন ডিজাইনের সিরামিকের বাটি, এটা হচ্ছে 1 পিস 100, 10 পিস নিলে 900। সুভিনিয়ার কিছু আইটেম আছে কাঠের তৈরি, দেখতে পাচ্ছেন। এই যে বিল্ডিংটা দেখছেন, এখানে অনেকে আসলে ছবি তোলে। এটা আসলে খুব ফেমাস একটা বিল্ডিং। এই 2 পাশে বিল্ডিং আছে। আবার এখানে একটা কনসার্ট হবে হয়তো, ওনারা রেডি করছে এই স্টেজটা। তো এই হচ্ছে পুরো রাস্তাটা। আরও অনেক দূর আছে, ঘুরে পুরো আবার অন্য সাইডে যাওয়া যায়। That's a song that was sung in the best time. It's just singing why we are. তো সারাদিন ঘোরাঘুরি করে চলে আসছে আমাদের পাতং বিচ এরিয়াতে। আজকে আমি যে প্যাকেজটা নিয়েছিলাম যার মাধ্যমে, অর্থাৎ উনি হচ্ছে একজন বাংলাদেশি ভাই, এখানে বিজনেস করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ওই ভাই আমাদের আসলে এই ট্যুরটা মানে সহায়তা করছে, ট্যুরটা ঘুরে আসার জন্য। এই যে এটা হচ্ছে ভাইয়ের কার্ডটা আমি একটু দেখাই আপনাদের। এই যে নাম্বার দেওয়া আছে। তো এটা হচ্ছে, আমি ভিডিওর মধ্যে লোকেশন দিয়ে দিব ওনার অফিসের। আপনারা যারা থাইল্যান্ডে আসবেন ভাইয়ের কাছ থেকে প্যাকেজ নিতে পারেন। উনি শুধু এই ডেলং ট্যুর না, থাইল্যান্ডের মানে ফুকেট এরিয়ার আশেপাশে যত টাইপের আপনারা প্যাকেজ নিতে চান, ফেরি থেকে শুরু করে ফিপি আইল্যান্ড সব কিছু উনি দেয়। এবং বাংলাদেশি যারা আছে তাদের কাছ থেকে উনি সবসময় চেষ্টা করে একটু ডিসকাউন্ট রাখার জন্য। খাবারের অর্ডার দিলাম, ভাত, ডিম ভাজা, আলু ভর্তা আছে, সঙ্গে আছে আলু ভাজি আছে, আর হচ্ছে একটা ডাল নিলাম। তো এগুলো আসলে সিম্পল খাবার। সারাদিন ঘোরাঘুরি করে আসলে আর মাছ মাংস খাবো না। গত কয়েকদিন যাবত সিঙ্গাপুরে, প্লাস এখানে গতকালকেও খেলাম। তো সব কিছু মিলে আসলে এখন আর মাছ মাংস খেতে ইচ্ছা করে না। আর চেষ্টা করেছি একদিনে আসলে ফুকেটের কোন কোন জায়গা ট্রাভেল করা যায় ডে ট্যুরে। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।